আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পে স্কেল নিয়ে জনাব আব্দুল মালেক ভাই, তিনি সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির মুখ্য আহ্বায়ক। উনি গুরুত্বপূর্ণ একটা বার্তা দিয়েছেন ওনার ফেসবুকে। সেই বার্তাটা আলোচনা করব। আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে যেটা প্রশ্ন থেকে যায়, এই প্রশ্নগুলো আপনারা উত্তর জানলে উত্তর দেবেন প্লিজ। সেটা হলো এই, জনাব আব্দুল মালেক ভাই বলছেন পে স্কেলের গেজেট 6 মাস পরে জারি হলেও বকেয়া বেতন সহ কার্যকর 1 জুলাই 2026 থেকে ধরা হবে এবং বকেয়া বেতন সহ কর্মচারীরা পাবেন। এখানে আমার কথা ঠিক আছে। উনি বলছেন যেহেতু অর্থমন্ত্রী, অর্থ বিভাগ, প্রধানমন্ত্রী সহ পে স্কেলের সাথে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ 1 জুলাই থেকে কার্যকর ধরছেন, এটা ঠিক আছে। আমার প্রশ্ন ওইখানে না, আইএমএফ বলছে পিছাইতে, পে স্কেলের বিষয়টা পিছাইতে বলছে। এটাকে একটা শ্রেণী বা একটা গ্রুপ খুব জোর করে সামনে আনছে, বারবার এটা আইএমএফের দোয়াই দিচ্ছে। কারণ আমার যেটা মনে হচ্ছে সেটা হলো এই পে স্কেলটা, অর্থাৎ নবম পে স্কেলটা অষ্টম পে স্কেলে যে সকল বৈষম্য রাখা হয়েছিল, এই বৈষম্য দূর করা হচ্ছে, বা এখানে কর্মচারীদের যে ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কিছুটা বাস্তবায়নের ক্ষেত্রে অগ্রগতি হচ্ছে। যে কারণে একটা মহল চায় না বা একটা গ্রুপ চায় না যে কর্মচারীদের এই ন্যায্য অধিকার যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন হোক। যে কারণে একটা মহল বারবার আইএমএফকে সামনে আনছে এবং আইএমএফ বলছে একবার, সেটা কখন, আপনার জুলাইয়ের 12 থেকে 16 তারিখ এর ভিতরে, কিন্তু ওই কথাটা বারবার কিছু মিডিয়া, কিছু ব্যক্তি, কিছু সামনে আনছে, বারবার এটাকে বারবার স্মরণ করাই দিচ্ছে। এই কারণে যে পে স্কেলটা যাতে সঠিকভাবে বাস্তবায়ন না হয়, বাধাগ্রস্ত হয়, এই জন্য আমার এটা মনে হচ্ছে। কিন্তু তাদের শুভবুদ্ধির উদয় হোক। আমি চাই যে পে স্কেল বাস্তবায়ন হোক এবং নবম পে স্কেল সকল বৈষম্য দূর করে কর্মচারীদের যে ন্যায্য দাবিগুলো আছে, এই দাবিগুলো আদায়ের লক্ষ্যে, এই দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। সরকার, আইএমএফ যে সিদ্ধান্ত দিয়েছে, সরকার তার প্রতি উত্তরের সাথে সাথে সিদ্ধান্ত দিয়েছেন যে পে স্কেল থেকে সরে আসার আর কোনো সুযোগ নেই, পে স্কেল বাস্তবায়ন হবে, এটা নিশ্চিত। তাহলে কেন আইএমএফকে তো ওখানেই থামিয়ে দেওয়া হয়েছে, তাহলে কেন আইএমএফের দোহাই দিয়ে বারবার পে স্কেলকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে? এটা আমার একটা প্রশ্ন, আপনারা উত্তর জানলে উত্তরটা দেবেন। দ্বিতীয় প্রশ্ন, পে কমিশনের মতো সচিব কমিটিও কেন তাদের সিদ্ধান্তে আসতে পারতেছেন না? তাদের সময় যাচ্ছে কিন্তু সিদ্ধান্তে আসতে পারতেছেন না, সমস্যাটা কি? প্রধানমন্ত্রী তারেক রহমান গত রোববার তার কার্যালয়ে 5 ঘন্টার মিটিংয়ে আবারও পর্যালোচনা করার সময় দিয়েছেন, কিন্তু অক্টোবরের আগে এগুলো বাস্তবায়ন করে কর্মচারীদের যে ন্যায্য অধিকার বা নবম পে স্কেল বাস্তবায়নের ব্যাপারে সমস্ত সিদ্ধান্ত নেবেন, এমনটাই উনি প্রত্যাশা করেন। তা আমরাও চাই যে নবম পে স্কেল বাস্তবায়ন হোক এবং সেটা অক্টোবরের আগেই বাস্তবায়ন হোক, গেজেট প্রকাশ হোক আগস্টে। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।